তো গত ক্লাসে তো আমরা দেখেছিলাম যে কিভাবে হচ্ছে আমাদের প্যারামিটারগুলো কিভাবে সেট আপ করতে হয় সেগুলো দেখেছিলাম, এবং কিছু প্যারামিটার বাকি ছিল বা ভেরিয়েবল বাকি ছিল, সেগুলো আজকে ক্লাসে দেখব। তো আমরা আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাচ্ছি। আমরা যেই মেল দিয়ে করেছিলাম গুগল ট্যাগ ম্যানেজার, এখানে আসার পরে আমাদের যে শিটটা আছে সেই শিটটা অবশ্যই আমাদের পাশে রাখতে হবে, কারণ আমরা গত ক্লাসে করেছিলাম হচ্ছে এফবিসি এই পর্যন্ত হচ্ছে আমরা মানে এক্সটার্নাল আইডি পর্যন্ত আমরা করেছিলাম, বাকি এইগুলো আমরা আজকে করব। তো এখন দেখেন এফবিসি এবং এফবিপি এগুলো আসলে কি। এইগুলো মূলত হচ্ছে আমরা যখন কোনো একটা সাইডে না জেনে আমরা কখনো যখন ঢুকে যাই, যেমন হচ্ছে আমরা স্টেপ ডট আইওতে একটা অ্যাকাউন্ট করেছি, তো আমরা তো জানতাম না। তো যখন আমরা ফার্স্ট গিয়েছি তখন হচ্ছে আমাদের এই ডান সাইডে হচ্ছে একটা পপ আপ শো করেছিল। এখানে এখানে লেখা ছিল হচ্ছে আপনার অ্যালাউ দিস কুকি, অ্যালাউ অল কুকি এবং ডিক্লাইন। তো এই যে এখানে আমাদের যেই একটা পপ আপ শো করলো, তো এইগুলো হচ্ছে থার্ড পার্টি, মানে আপনি যেই অ্যাক্টিভিটি ঘটাচ্ছেন সেই অ্যাক্টিভিটিকে ওনারা এই থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে বা এই ট্র্যাকিংয়ের মাধ্যমে হচ্ছে তারা আপনার অ্যাক্টিভিটিগুলো ট্র্যাক করতেছে। তো সেমভাবে এফবিসি এবং এফবিপি আমরা আমাদের যেই কাস্টমার আছে সেই কাস্টমারের যদি অ্যাক্টিভিটিগুলি আমরা ট্র্যাক করতে চাই, সেক্ষেত্রে আমাদের এটা অবশ্যই করতে হবে। তো এফবিসি এবং এফবিপি মানে কি, এফবিসি হচ্ছে আপনার ইউজার আইডি এবং এফবিপি হচ্ছে আপনার প্রোডাক্ট পারচেস আইডি। তো এইগুলো নিয়ে হচ্ছে আমাদের এখন ভেরিয়েবল করতে হবে। আমরা গত ক্লাসে হচ্ছে এগুলো নিয়ে ভেরিয়েবল করেছিলাম, ডাটা অ্যাকুরেসি এবং ম্যাচ কোয়ালিটির। তো এগুলো নিয়ে হচ্ছে আমরা ভেরিয়েবল করব। এখন হচ্ছে আমরা গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাই। এখানে আসার পর হচ্ছে ভেরিয়েবলে আসব। ভেরিয়েবলে আসার পরে হচ্ছে আমরা এখান থেকে ইউজার ডিফাইন ভেরিয়েবল থেকে আমরা নিউতে ক্লিক করব। নিউতে আসার পরে হচ্ছে এখানে নাম দিয়ে দিব। এখানে কি নাম দেওয়া আছে দেখেন, এফবিসি। আমি এটাই কপি করে নিচ্ছি, এখানে দিয়ে দিলাম এফবিসি। দেন ভেরিয়েবল কনফিগার থেকে হচ্ছে আমরা এখানে ফার্স্ট পার্টি কুকি, আমাদের ফেসবুকের ভাষায় হচ্ছে এটা বলা হয় ফার্স্ট পার্টি কুকি। তো আমরা এটা ক্লিক করব। এটা ক্লিক করার পর হচ্ছে কুকি নেম। এখন এখানে তো কুকি নেম দেওয়া আছে কি এফবিসি, আমরা এই যে আন্ডার স্কোর সহ হচ্ছে আমরা এটা কপি করব। কপি করে আমরা এখানে পেস্ট করে দিব, দেন সেভ। তো সেমভাবে হচ্ছে আমাদের এফবিপিটাও করতে হবে। এখানে হচ্ছে আমরা নামটা কপি করে নিয়ে আসি, কপি পেস্ট। কনফিগার থেকে হচ্ছে ফার্স্ট পার্টি কুকি, দেন কুকি নেমের জায়গায় হচ্ছে আমরা আন্ডার স্কোর সহ আমরা এটা কপি করে এখানে পেস্ট করে দিব। ওকে, সেভ। তো আমরা এগুলো করে ফেললাম। এখন হচ্ছে আমাদের করতে হবে ক্লায়েন্ট ইউজার এজেন্ট ব্রাউজার নেম, আমাদেরকে এটা ক্রিয়েট করতে হবে। তো আমরা এখানে হচ্ছে এটা নিয়ে নিব, এখানে নাম দিয়ে দিব হচ্ছে নিউ। নিউতে আসার পরে হচ্ছে এখানে দিতে পারি কাস্টমার ব্রাউজার নেম, দেন কনফিগার। আর এটা হবে হচ্ছে আপনার ডাটা লেয়ার ভেরিয়েবল। এখানে হচ্ছে আমরা ডাটা লেয়ার ভেরিয়েবল নামটা দিয়ে দিব। নামটা কি হবে আমরা এখান থেকে দেখি, ব্রাউজার নেম, এটাই আমরা এখানে পেস্ট করে দিব। আমরা দেখেছিলাম যখন ব্রাউজার গুগল ট্যাগ ম্যানেজার থেকে যখন আমরা প্রিভিউতে গিয়েছিলাম, প্রিভিউতে যাওয়ার পরে হচ্ছে আমরা ব্রাউজার নেম দেখেছিলাম গত ক্লাসে। ব্রাউজার নেম কি ছিল, সেটা হচ্ছে ক্রোম ছিল। তো সেই ব্রাউজার নেমটা এখানে এসে পেস্ট করে দেব, দেন সেভ। তো
আমরা তো ভেরিয়েবল ক্রিয়েট করেছি, তো এই ভেরিয়েবলগুলো আমরা আমাদের কি করতে হবে, ট্যাগের মধ্যে হচ্ছে ইমপ্লিমেন্ট করতে হবে, কারণ এগুলো তো স্বয়ং নিজে নিজে ট্র্যাক হয় না। তো ট্যাগের কাজকে এগুলো আমরা বিগত ক্লাসগুলোতে বলেছি, ট্যাগের কাজ হচ্ছে ট্র্যাক করা। তো এখন আমরা যেই ভেরিয়েবলগুলো করেছি সেইগুলো আমাদের এখানে ইমপ্লিমেন্ট করতে হবে। তো কিসের মধ্যে করতে হবে দেখেন, আমরা আমাদের শিটে চলে যাই। তো এইখানে আসার পরে দেখেন প্রথমে কি আছে, পেজ ভিউ ওয়েব, মানে আপনার যে ওয়েব কন্টেইনার আছে, ওয়েব কন্টেইনারের মধ্যে যেই পেজ ভিউ এই ট্যাগটা করেছেন সেই ট্যাগের মধ্যে হচ্ছে আমাদের এই প্যারামিটারগুলো পাঠাতে হবে। দেখেন এখানে আমরা যেগুলো নিয়ে ভেরিয়েবল করেছি এখানে দেওয়া আছে এফবিসি, এফবিপি এবং ফার্স্ট পার্টি কুকি কালেকশন ট্রু। তো এগুলো আমাদের বেস কোড, মানে আমরা যখন একটা পেজ ভিজিট করি বা ওয়েবসাইট ভিজিট করি তখন হচ্ছে আমরা কোন বেস কোডটা আমরা করেছিলাম, আমরা হচ্ছে এফবি বেস কোডটা করেছিলাম, যেই বেস কোডের মধ্যে হচ্ছে আমাদের অল পেজ ছিল। এই যে এফবি পিক্সেল বেস কোড ট্যাগ অল পেজ, মানে প্রত্যেকটা পেজে হচ্ছে আমাদের এই প্যারামিটারগুলো পাঠাতে হবে, তা না হলে আমরা যেই ডাটা অ্যাকুরেসি এবং ডাটা ম্যাচ কোয়ালিটি ম্যাচ করতে যাচ্ছি সেগুলো হবে না। এই জন্য হচ্ছে আমাদের এই বেস কোড ট্যাগে আমরা এটাতে যাব, যাওয়ার পরে হচ্ছে আমরা এখানে আসার পরে এখান থেকে হচ্ছে পেন্সিলে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন অবজেক্ট প্রপার্টি, এখানে ক্লিক করব, ক্লিক করার পরে অ্যাড প্রপার্টি, অ্যাড প্রপার্টি, অ্যাড প্রপার্টি, আমরা তিনটা ঘর নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে হচ্ছে আসলে এগুলো আমরা একটা দেখলে বাকি এগুলো সব এমনি করতে পারবো। যেমন হচ্ছে পেজ ভিউ, পেজ ভিউর জন্য হচ্ছে কি কি প্যারামিটার পাঠাইতে বলছে দেখেন, এফবিসি, এফবিপি, ফার্স্ট পার্টি কুকি কালেকশন। ভিউ কন্টেন্টের মধ্যেও সেম ভাবে এফবিসি, এফবিপি, ফার্স্ট পার্টি কালেকশন। তো অ্যাড টু কার্ট, চেক আউট সব সেম হবে, বাট পারচেসের সময় হচ্ছে আমাদের এখানে সবগুলো প্যারামিটার আমাদের পারচেসে পাঠাতে হবে। আর বাকি যেই চেক আউট, তারপরে অ্যাড টু কার্ট, এগুলোর মধ্যে হচ্ছে এই তিনটা পাঠালেই হবে। তো এই জন্য হচ্ছে আমি আপনাদেরকে এটা দেখাবো, পেজ ভিউ। এটা দেখলে বাকি এই কয়টা আপনারা পেরে যাবেন নিজে নিজেই, কারণ একটা দেখলে বাকিগুলো সেম। এবং হচ্ছে আমি এটা দেখাবো পারচেস, যেহেতু এটার মধ্যে সবগুলো প্যারামিটার পাঠাতে হয়। তো বাকিগুলো আপনারা নিজে নিজে করে অ্যাসাইনমেন্ট দিবেন। তো আমি পেজ ভিউটা দেখাচ্ছি। পেজ ভিউর জায়গায় হচ্ছে আমরা এখান থেকে নাম নিয়ে নিব, যেমন এখান থেকে নাম আছে, নাম, এটা ক্লিক করলাম, দেন এখানে সেভ করে দিলাম। এখন প্রপার্টি ভ্যালু, আমরা তো একটা ভেরিয়েবল ক্রিয়েট করেছিলাম, এখানে প্লাসে ক্লিক করি। প্লাসে ক্লিক করার পরে আমরা কি নাম দিয়েছিলাম, এফবিসি এবং এফবিপি, আমরা এটা কোনটা করতেছি, এই যে এফবিসি, আমরা এটা দিয়ে দিব। দেন চলে আসছে এখানে দিয়ে দিব হচ্ছে এফবিপি। দেন এখানে এসে পেস্ট, আমরা এখানে যে ভেরিয়েবলটা করেছিলাম এটা নিয়ে আসবো এখানে, কোথায়, এই যে এফবিপি। ওকে, আর এইখানে হচ্ছে আমরা এই যে এটা দিব, দেখেন ফার্স্ট পার্টি কালেকশন, এটা আমরা কপি করে আমরা এখানে পেস্ট করে দিব এবং এখানে দিব হচ্ছে ট্রু। ট্রু, দেখেন এখানে লেখা আছে আমাদের যেই ডকুমেন্টসটা আছে এখানে লেখা আছে ফার্স্ট পার্টি কালেকশন, এটা হবে ট্রু। তো আমরা এটা লিখে দিয়েছি। লিখে দেওয়ার পরে হচ্ছে আমরা কি করব, এখান থেকে সেভ ক্লিক করব। দেখেন এটা কিন্তু এফবি পিক্সেল বেস কোডে এটা সেট আপ হয়ে গেছে। তো এখন এরকমভাবে প্রত্যেকটা পেজে, এই যে এখানে দেওয়া আছে কোথায়, এই যে এখন হচ্ছে ভিউ কন্টেন্ট। আচ্ছা আমি ভিউ কন্টেন্টটাও দেখাই তাহলে ইজি হবে, বাকি দুইটা আপনারা করে নেবেন। তো এখন চেক আউটের ক্ষেত্রে হচ্ছে আমাদের এই প্যারামিটারগুলো পাঠাতে হবে। যখন আমরা সার্ভার সাইড ট্র্যাক করেছিলাম তখন কিন্তু আমরা চেক আউটের যেই প্যারামিটারগুলো আছে সেগুলো কিন্তু পাঠাই না, কারণ হচ্ছে চেক আউট না করে আমরা সরাসরি কি করব, পারচেসটা করে ফেললেই হয়। ঠিক আছে, এই জন্য আমরা এটা করি না। তো আমরা যদি ডাটা অ্যাকুরেসি এবং ম্যাচ কোয়ালিটি ইমপ্রুভ করতে চাই সেক্ষেত্রে আমাদের চেক আউটের মধ্যে হচ্ছে প্যারামিটারগুলো পাঠাতে হবে। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে আমি ভিউ কন্টেন্টটা একটু দেখাই আপনাদেরকে সেমভাবে, তাহলে বুঝতে পারবেন। আমরা কপি করলাম, দেন এখান থেকে ভিউ কন্টেন্ট যে ট্যাগটা আছে সেটা আমরা ক্লিক করব, ফেসবুকের এফবি ভিউ কন্টেন্ট ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখান থেকে পেন্সিলে ক্লিক করলাম, এখান থেকে হচ্ছে অবজেক্ট প্রপার্টি, এখানে দেখেন আমরা যেই
প্যারামিটারগুলো পাঠাইছিলাম আগে, এগুলোর নিচে অ্যাড প্রপার্টি, এখানে ক্লিক করব, অ্যাড প্রপার্টি, দেন এখান থেকে হচ্ছে আমরা পেস্ট করে দেব এফবিসি, দেন আমরা যেই ভেরিয়েবলটা করেছিলাম সেটা এখানে দিয়ে দিব এফবিসি, দেন এখানে হবে, আমরা সরাসরি কপি করে আনি কারণ ভুল হলে দেখা যায় প্রবলেম, পি দেন এফবিপি। ওকে, দেন এখান থেকে হচ্ছে আমরা কি দিব, এইটা পেস্ট করে দিব, কপি পেস্ট। এখান থেকে হচ্ছে আমরা আমরা কি এটা নিয়ে ভেরিয়েবল করেছিলাম, কিন্তু ভেরিয়েবল করি নাই, এখানে জাস্ট লিখে দিলেই হবে ট্রু, ট্রু। ওকে, দেন সেভ। সেম ভাবে হচ্ছে আপনারা কি করবেন, অ্যাড টু কার্ট, তারপরে চেক আউট, এগুলো করে ফেলবেন। এখন আমি দেখাবো পারচেসটা, কারণ এটার মধ্যে অনেকগুলো প্যারামিটার পাঠাতে হবে। তো আমরা পারচেসে চলে যাচ্ছি, এখানে দেখি ফেসবুকের পারচেস কোনটা, এই যে এফবি পারচেস ট্যাগ, আমরা এখানে আসলাম। পারচেস ট্যাগের মধ্যে হচ্ছে আমরা দেখি, পেন্সিলে ক্লিক করলাম, এখান থেকে হচ্ছে আমরা অবজেক্ট প্রপার্টি, দেন এখানে অ্যাড প্রপার্টি, অথবা আমরা আচ্ছা এখান থেকে না দিয়ে হচ্ছে আমরা এখান থেকে দিই, অ্যাড প্রপার্টি থেকে আমরা যে কোডটা লাগে এখান থেকে নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে হচ্ছে এখানে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেম ভাবে আমাদের এখানে করতে হবে। প্রথমে কি বলেছে, ফার্স্ট নেম, আমরা এগুলো নিয়ে তো গত ক্লাসে ভেরিয়েবল করেছি তাই না। ফার্স্ট নেম, কপি পেস্ট, আমরা এটা নিয়ে তো ভেরিয়েবল করেছি, এখান থেকে আমরা কাস্টমার ফার্স্ট নেম এখানে দেওয়া আছে, দেখি এই যে কাস্টমার ফার্স্ট নেম, এটা আমরা সিলেক্ট করে দিলাম। তারপরে কি আছে, লাস্ট নেম, তার মানে হচ্ছে কাস্টমার লাস্ট নেম, দেখেন কাস্টমার লাস্ট নেম, এটা নিয়ে আমরা এখানে পেস্ট, দেন এখান থেকে কাস্টমার লাস্ট নেম দিয়ে দিব। আচ্ছা, তারপরে আসি, এখানে কি দেওয়া আছে, সিটি, সিটি নিয়েও আমরা করে ফেলবো। সিটি, আমরা সিটি নিয়ে কি করেছিলাম, অবশ্যই করেছিলাম, এই যে কাস্টমার বিলিং সিটি। ওকে, দেন জিপ কোড, কপি পেস্ট, কাস্টমার বিলিং জিপ কোড, পোস্ট কোড, জিপ কোড মানে হচ্ছে পোস্ট কোড, কাস্টমার বিলিং পোস্ট কোড, এটা দিয়ে দিলাম। তারপরে এখানে আবারও আসি, একদম সিম্পল, কান্ট্রি, কাস্টমার বিলিং কান্ট্রি হবে এটা, এখানে দেখি কাস্টমার বিলিং কোথায়, কান্ট্রি, সেভ। ওকে, আচ্ছা কোথায় এটা, ইমেল, কাস্টমার বিলিং ইমেল, এখান থেকে হচ্ছে আমরা ইমেল নিয়ে ভেরিয়েবল করেছিলাম, এখান থেকে দিয়ে দিচ্ছি কাস্টমার বিলিং ইমেল। ওকে, তারপর হচ্ছে কাস্টমার ফোন নাম্বার, তার মানে হচ্ছে কাস্টমার বিলিং ফোন নাম্বার হবে, এখানে ভেরিয়েবলে গেলাম, কাস্টমার বিলিং ফোন। আচ্ছা, অ্যাড প্রপার্টি আমাদের আরও কিছু প্যারামিটার আছে, এগুলো দিতে হবে। এক্সটার্নাল আইডি, আচ্ছা এক্সটার্নাল আইডিটা আমরা কপি করলাম, দেন এখান থেকে পেস্ট, আমরা কাস্টমার এক্সটার্নাল আইডি, দেখেন এখানে দেওয়া আছে। আচ্ছা এটা কি বলেছে দেখি এখানে, আচ্ছা ভিজিটর আইডি, আমরা ভিজিটর আইডি নিয়ে ভেরিয়েবল করেছিলাম, এখানে ভিজিটর আইডি, ভিজিটর আইডি কোথায়, আমরা দেখে নিচে, এই যে ভিজিটর আইডি, আইপি না, আইডিটা করতেছে এখন। আবারও যাই, এখানে কাস্টমার বিলিং অ্যাড্রেস 1, আমরা এটা কপি করব, এখানে নিয়ে আসবো, দেন এটা নিয়ে একটা ভেরিয়েবল করেছিলাম কাস্টমার বিলিং অ্যাড্রেস 1, এটা দিয়ে দিব। তারপরে এখানে আসি, বিলিং অ্যাড্রেস 2, সেম ভাবে পেস্ট, দেন বিলিং অ্যাড্রেস 2। ওকে, জাস্ট এই ফাইলটা ফলো করলেই হবে, ক্লায়েন্ট ইউজার এজেন্ট ব্রাউজার নেম, যে আমরা একটু আগে করেছি, তো এটা নিয়ে নিলাম, পেস্ট, এখানে দেখি কাস্টমার কোথায় যেন এটা,
ব্রাউজার এই যে কাস্টমার ব্রাউজার নেম দিয়ে দিলাম। এজেন্ট নেম মানে হচ্ছে কাস্টমার ব্রাউজার নেম। তারপরে দেখি ক্লায়েন্ট আইপি অ্যাড্রেস, ভিজিটর আইপি নামে আমরা যে ভেরিয়েবলটা করেছিলাম সেই ভেরিয়েবলটা এখানে দিয়ে দিব। অ্যাড প্রপার্টি, আমরা আরো কিছু প্রপার্টি নিয়ে নিই, দেন এখানে আইপিটা দিয়ে দিব। এই যে নিচে আছে ভিজিটর আইপি। ওকে, তারপরে নিচে আসি এফবিসি, এটা আমাদেরকে দিতে হবে এফবিসি। আমরা উপরে কি এফবিসি দিয়েছি? আমরা কিন্তু শুরু করেছি হচ্ছে ফার্স্ট নেম থেকে। হ্যাঁ, ফার্স্ট নেম, কাস্টমার ফার্স্ট নেম। এফবিসির জায়গায় হচ্ছে আমরা যে ভেরিয়েবলটা করেছি সেটা দিয়ে দিব এখান থেকে এফবিসি। তারপরে এখানে এফবিপি, এফবিপি আচ্ছা, আর কি করতে বলেছে? ফার্স্ট পার্টি কালেকশন, আমরা এটা এখানে দিয়ে দিব। আমাদের আর কিছু লাগবে, এখানে কি দিব? ট্রু। ওকে, তারপরে দেখে এখানে আমাদের পারচেসটা হয়ে গেছে। এটা কিন্তু পেজ ভিউ সার্ভার। আমরা এখন কোনটা করেছি? ওয়েব, মানে ওয়েব কন্টেইনারের যেই প্যারামিটারগুলো ছিল এগুলো আমরা করেছি পারচেসের ক্ষেত্রে। তো এখন আমরা ট্যাগে আসি, এখানে আসার পরে হচ্ছে সেভ, আমরা এগুলো ডিলিট করে দিই, সেভ। তো আমরা ওয়েবের যেই প্যারামিটারগুলো ছিল সেগুলো আমরা ট্যাগের মধ্যে ইমপ্লিমেন্ট করে দিয়েছি। এখন হচ্ছে আমাদের কি করতে হবে? এখন হচ্ছে সার্ভার যেই কন্টেইনার আছে, সার্ভার কন্টেইনারের মধ্যেও সেম ভাবে আমরা এইখানে যেভাবে প্যারামিটারগুলো আমরা পাঠিয়েছি ভিউ, পেজ ভিউ এর ক্ষেত্রে বা ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, সেম ভাবে হচ্ছে আমাদের সার্ভার যেই কন্টেইনার আছে সেই কন্টেইনারের মধ্যে আমাদের যে ট্যাগগুলো আছে সেই ট্যাগের মধ্যে আমাদের এই ভ্যালুগুলো বসাইতে হবে। দেখেন সার্ভারের ক্ষেত্রে কিন্তু আমরা কি বলেছিলাম? এক্স এফবি কে এফবিসিবি এফবিসি, মানে সার্ভারের ক্ষেত্রে হচ্ছে শুরুতে আপনার এক্স এফবিসি কে এটা আপনার হবে, আর ওয়েবের ক্ষেত্রে হচ্ছে শুধু এফবিসি দিয়েছি। তো আমরা এখান থেকে হচ্ছে পেজ ভিউটা আমরা সেম ভাবে এখান থেকে দেখি, কপি, আমরা এখান থেকে হচ্ছে সার্ভারের যে বেস কোডটা ছিল সেই বেস কোডে গেলাম। এখান থেকে যেহেতু পেজ ভিউ করতেছি, পেজ ভিউ অলওয়েজ বেস কোড হয়ে থাকে। আচ্ছা, এখান থেকে এসে আমরা সার্ভারে যখন আমরা করব তখন হচ্ছে এখানে দেখেন, আমরা একটু ব্যাগে যাই, যখন আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আসি, এই যে অ্যাড প্যারামিটার অ্যাড প্যারামিটার অ্যাড প্যারামিটার, এখানে এসে আমরা সেম ভাবে দিয়ে দিব। দেখেন আমরা এটা নিয়ে আসি এখানে আন্ডারস্কোর সহ আমরা এখানে পেস্ট করে দিব। আচ্ছা, এখানে তো আমরা ভেরিয়েবল করেছিলাম, সরি, এফবিসি কোথায়? এফবিসি। তারপরে হচ্ছে আমরা এটাও নিয়ে আসব, এক্স এফবিসি কে এফবিপি, এটা কপি করলাম, দেন এখানে পেস্ট, এখান থেকে হচ্ছে আমরা এফবিপি এটা দিয়ে দিলাম। তারপরে আমরা নিচের এটা কপি করে নিয়ে আসি, দেন ট্রু, এখানে ট্রু করে দিতে হবে, ট্রু। ওকে, তো আমাদের এটা হয়ে গেল পেজ ভিউ যেটা সেভ। ওকে, তো এখন কি বলেছে? এখন সেম ভাবে হচ্ছে আমাদের ভিউ কন্টেন্টের মধ্যেও পাঠাতে হবে। সেম আমরা আগে যেভাবে করেছি সেম ভাবে আমরা এটাও করে ফেলি, বাকি যেগুলো আছে সেগুলো আপনারা করে অ্যাসাইনমেন্ট দিবেন। এখন কোনটা করব? সার্ভারের ভিউ কন্টেন্ট ট্যাগ, এটাতে ক্লিক করলাম, দেন পেন্সিলে ক্লিক করে অ্যাড প্যারামিটার অ্যাড প্যারামিটার অ্যাড প্যারামিটার, এখানে কপি, এখান থেকে এফবিসি, সেম ভাবে এটা কপি করি, এফবিপি, ফার্স্ট পার্টি কালেকশন, এখান থেকে ট্রু। ওকে, দেন এটা হয়ে গেছে। তো বাকি যে
টু কার্ট তারপরে চেক আউট সেগুলো আপনারা করবেন সেম ভাবে প্রত্যেকটা ট্যাগে গিয়ে হচ্ছে আপনারা অ্যাড প্রপার্টিতে ক্লিক করে দেন ওইগুলো আমরা বসায় দেব। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা পারচেসটা করব সার্ভার সাইডের। এখানে কোনটা আছে? সার্ভার সাইড পারচেস ট্যাগ। আচ্ছা, এইখানে আসার পরে দেখেন, আচ্ছা আমাদের যে শীটটা আছে শীটটা ওপেন করি। পারচেস ট্যাগের জন্য হচ্ছে আমরা আগের মতো সেম ভাবে করব, বাট সার্ভারের ক্ষেত্রে একটু ভিন্ন। আমরা পেন্সিলে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে দেখেন কোথায় আছে মোর অপশন, যে ফর সার্ভার পারচেস ট্যাগ, অ্যাডভান্স। আচ্ছা, আমরা এখান থেকে দিতে পারি অ্যাড প্রপার্টি থেকে। হ্যাঁ, আচ্ছা আমরা ব্রাউজার সাইডের যেই এটা করেছি সেটা একটু ওপেন করি। বেস গুড। এখানে আসার পরে হচ্ছে আমরা দেখি, এখানে ক্লিক করলাম, অ্যাডভান্স ম্যাচিং অবজেক্ট প্রপার্টি। আচ্ছা, এখানে না, এই যে। আচ্ছা আচ্ছা, ব্রাউজার সাইডের ক্ষেত্রে হচ্ছে আপনি চাইলে এখান থেকেও দিতে পারেন। এই যে এনেবল অ্যাডভান্স ম্যাচিং, এখানে সব কিছু দেওয়া আছে, বাট কিছু কিছু জিনিস হচ্ছে আপনাদের নিজে থেকে করতে হবে। হ্যাঁ, এখানে এই যে এই যে আমরা তো এখানে বসিয়েছি, আমরা চাইলে এখান থেকে দিতে পারি, বাট এক জায়গা থেকে দিলেও হবে, সমস্যা নেই। হ্যাঁ, আমরা এখন পারচেসটাকে চলে যাই সার্ভার সাইডের। এখানে আসার পরে হচ্ছে আমরা এখানে অ্যাড প্যারামিটারে ক্লিক করলাম। সেম ভাবে আমরা এখান থেকে নিয়ে আসবো, এটা একটু এই সাইডে নিয়ে আসি। আচ্ছা, দেখেন ইউজার ডাটা অ্যাড্রেস ফার্স্ট নেম, আমরা এটা কপি করব। কপি করে আমরা কি করব, এখানে পেস্ট করব। দেন এখান থেকে হচ্ছে আমরা কি বলেছে, কাস্টমার ফার্স্ট নেম, আমরা তো ভেরিয়েবল করেছিলাম। কাস্টমার ফার্স্ট নেম কোথায়? এই যে কাস্টমার ফার্স্ট নেম। এখান থেকে এটাও কপি করব, পেস্ট। কাস্টমার লাস্ট নেম, এই যে লাস্ট নেম। আবারও আসি, ইউজার ডাটা অ্যাড্রেস সিটি, এটা হচ্ছে কাস্টমার বিলিং সিটি হবে, এখানে পেস্ট। দেন কাস্টমার বিলিং সিটি, এই যে বিলিং সিটি। এখান থেকে হচ্ছে এটাও কপি করে নিব। মানে শিটে যা যা আছে সব কিছু আমাদের এভাবে করতে হবে, যে পোস্ট কোড মানে কাস্টমার বিলিং পোস্ট কোড, এই যে এটা। আবারও আসি, এখানে নিচে আসি, ইউজার ডাটা অ্যাড্রেস কান্ট্রি, মানে কাস্টমার বিলিং কান্ট্রি হবে এটা, বিলিং কান্ট্রি। এই যে ইমেল, কাস্টমার ইমেল, ইমেল কোথায়? এই যে ফোন, কাস্টমার বিলিং ফোন, এখান থেকে হচ্ছে ফোন নাম্বার কোনটা, বিলিং ফোন নাম্বার। এক্সটার্নাল আইডি, কাস্টমার ভিজিটর আইডি, এটা হবে আইডি। আইডি কোথায়? আইডি ভিজিটর আইডি। ওকে, তারপরে কি বলেছে দেখেন, এখানে কিন্তু বামে দেওয়া আছে ভিজিটর আইডি। হ্যাঁ, আমরা চাইলে, আমরা তো ভেরিয়েবল করেছি এই প্রত্যেকটা নিয়ে, তো এই জন্য হচ্ছে সহজ হচ্ছে আমরা এটা কপি করে নিই, পেস্ট। কাস্টমার বিলিং অ্যাড্রেস 1, অ্যাড প্রপার্টি, অ্যাড প্রপার্টি, অ্যাড প্রপার্টি। আবারও এখান থেকে নিয়ে আসবো বিলিং অ্যাড্রেস 2, এখানে এসে আমরা এটা দিয়ে দিলাম। ভাই ডাটা ফোন নাম্বার দুইবার হয়ে গেছে। জি, ডাটা ফোন এটা দুইবার হয়ে গেছে আপনি। আচ্ছা আচ্ছা, এটা তো ভিজিটর আইডি হবে, এখানে এক্সটার্নাল আইডি, এটা কপি হবে। এখানে ভিজিটর আইডি এক্সটার্নাল, কোথায়?
পেস্ট এক্সটার্নাল আইডি ভিজিটর আইডি। ওকে, এখন ঠিক আছে। আচ্ছা, তো এখন যেটা বলেছিলাম কাস্টমার বিলিং অ্যাড্রেস টু দিয়ে দিলাম। ক্লায়েন্ট ইউজার এজেন্ট ব্রাউজার নেম হবে এটা। ব্রাউজার নেম কোথায়, এই যে কাস্টমার ব্রাউজার নেম। আইপি অ্যাড্রেস মানে ভিজিটর আইপি, ভিজিটর আইপি এই যেটা XFBCK FBC, কপি পেস্ট FBC, add property copy paste, দেন এখানে এসে হচ্ছে আমরা কুকি কালেকশন পেস্ট ট্রু। ওকে, আর কিছু আছে এখানে নাই। তো আমাদের প্যারামিটারগুলো হয়ে গেছে। বাকি যেগুলো দেখায়নি সেগুলো হচ্ছে আপনারা আমি যেভাবে করেছি সেইভাবে সেমভাবে করবেন। তো এখানে হচ্ছে আমরা সাবমিট দিয়ে দিই এটা। এখানে ভার্সন নেম লিখে দিব ইভেন্ট ম্যাচ, এটা নাম লিখে আমরা পাবলিশে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে হচ্ছে এখন আমরা এখান থেকে প্রিভিউ করব। প্রিভিউতে আসি, কন্টিনিউ, একটু ওয়েট করি, আমাদের এটা লোড হতে সময় নিচ্ছে। আচ্ছা, চলে আসছে। তো এখন আমরা এখান থেকে হচ্ছে একটা প্রোডাক্ট পারচেজ করি, তাহলে আমাদের সবকিছু দেখতে পারবো। অ্যাড টু কার্ট, চেক আউট, এখান থেকে নাম দিব হচ্ছে এমডি শিবলি বাংলাদেশ, কেরানীগঞ্জ, সিটি ডিপো ঢাকা, ডিস্ট্রিক্ট ঢাকা, পোস্ট কোড 1310, ফোন নাম্বার 018802984447। ইমেলটা দিয়ে দিচ্ছি gmail.com, প্লেস অর্ডার। এই যে আমরা কি দিয়েছি, এমডি শিবলি কেরানীগঞ্জ ঢাকা 1310 বাংলাদেশ, নাম্বার এটা, ইমেল এটা। আচ্ছা, তো এখন এইখানে আসার পরে হচ্ছে আমরা পারচেসে যাব। পারচেসে আসার পরে হচ্ছে আমরা ভেরিয়েবলে যাব। ভেরিয়েবলে যাওয়ার পরে আমরা এখান থেকে দেখতে পারবো যে এখান থেকে সবকিছু আসতেছে কিনা। তো এখানে আমরা দেখি, একটু সময় লাগবে এটা আসতে। আমাদের কি এখানে কয়েকটা আসছে, যেমন কাস্টমার ব্রাউজার নেম কি ছিল, ক্রোম, এটা আসছে। তারপরে হচ্ছে প্রোডাক্ট আইডি এটা চলে আসছে, এবং প্রোডাক্ট নেম। আর এগুলো আসতে একটু সময় লাগবে। আমরা এখানে যাই, এখানে যাওয়ার পরে এখান থেকে দেখি, এখানে কাস্টমার এখানে যদি না আসে সেক্ষেত্রে আমরা আমাদের ফেসবুক ইভেন্ট ম্যানেজার থেকে দেখব। আমরা আমাদের বিজনেস ম্যানেজারে চলে যাচ্ছি। এখানে আসার পর হচ্ছে সেটিংস,
source pixel open in event manager এইখানে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাবো আমরা চেক করি এখান থেকে আচ্ছা এটা নামিয়ে দিই এটা সাইটটা দেখেন ফ্রিজ করে দিছে মানে অনেকদিন ধরে ইউজ করা হয় না তো এইজন্য এটা ফ্রিজ করে দিছে আমরা অন্য একটা সেট করেছিলাম পরে আবার এটা দেখি এটা ঠিক আছে এখান থেকে হচ্ছে আমরা একটা প্রোডাক্ট পারচেজ করি তো এখানে আসার পরে আমরা যখন সেটিংসে যাব দেখেন ভিউ কন্টেন্ট চলে আসছে অলরেডি আমরা ভিউ কন্টেন্ট করছি এইজন্য এখানে দেখাচ্ছে তো এখানে আসার পরে সেটিংসে আসবেন সেটিংসে আসার পরে আমরা এখানে একটু নিচে দেখতে পাবো নিচে আসি অটোমেটিক ওয়েবসাইট ম্যাচিং আমরা এটা অফ আছে এটা অন করে দিতে হবে এটা অন করার জন্য এখনো এটা পিক্সেলটা এলিজিবল হয় নাই এটা যখন অ্যাক্টিভ হবে তখন হচ্ছে আমাদের এটা অন করে দিব অন করে দিলে হয় কি আপনাদের যেই ওয়েবসাইটে যারা আসবে তাদের যে কুকিগুলো আছে সেই কুকিগুলো এখান থেকে ম্যাচ হয়ে আপনার পিক্সেলে শো করবে তো আরো কিছু সেটিংস আছে দেখি এখানে আচ্ছা এটা শো না করলে ওই অপশনগুলো আসবে না এখানে দেখা যায় ডেট অফ বার্থ তারপরে হচ্ছে আপনার আরো কিছু জিনিস আপনি চাইলে এখান থেকে ট্র্যাক করতে পারেন এই অপশনটা অন করে দেন আপনার যে ইউজারের যেই ডাটাগুলো ট্র্যাক করতে চান বা কুকিগুলো সেগুলো ট্র্যাক করা যাবে তো এখান থেকে আমরা দেখি পেজ ভিউ আচ্ছা ইভেন্ট আইডি দেখেন এখান থেকে যে সেশনটা তৈরি হয়েছে সেটা এখানে শো করতেছে তারপরে কারেন্সি এগুলো তো আমরা গত ক্লাসগুলোতে দেখিয়েছি তো এখন যেগুলো সেটআপ করেছি এগুলো হচ্ছে আসতে একটু সময় লাগবে যেহেতু ফ্রি সাইট এই জন্য হচ্ছে অনেক সময় এগুলো আসতে একটু লেট হয় আপনার ডাটাগুলো যখন আমরা পেড থিম বা পেড আমরা হোস্টিং ডোমেন হোস্টিং কিনে করব সেই ক্ষেত্রে আমরা সাথে সাথে আমাদের যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো তো আমাদের ট্র্যাকিং এর কাজ এবং হচ্ছে প্যারামিটার ইভেন্ট সেটআপ ভেরিয়েবল ক্রিয়েট ট্যাগ ক্রিয়েট করা সবকিছু আমাদের ক্লাস আজকের এই ক্লাস পর্যন্তই শেষ তো যেভাবে করেছি ঠিক সেইভাবে করবেন পরবর্তী